ইংল্যান্ডের সঙ্গে ভারতের যে প্রথম টেস্ট ম্যাচটা এখন অনুষ্ঠিত হচ্ছে হেডিংলি লিডসে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে মানে একদম পারফেক্ট, মানে টেস্ট ক্রিকেটের একটা জ্বলন্ত উদাহরণ। মানে দুটো টপ র্যাঙ্ক টিম যখন টেস্ট ম্যাচ খেলে তখন কিন্তু দর্শকরা এইরকমই একটা টেস্ট ম্যাচ এক্সপেক্ট করে। আর সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছে যে ইন্ডিয়া ইজ অন দ্য টপ। মানে ভারতের এই ইয়াং ব্যাটিং লাইন আপ, এই ইনএক্সপিরিয়েন্স টিম যে এত ভালো পারফরমেন্স করবে এটা হয়তো অনেক সমর্থকই ভাবতে পারেনি। সত্যি কথা, অসাধারণ পারফরমেন্স এখনও পর্যন্ত। এই তরুণ ইন্ডিয়ান টিম ইংল্যান্ডের মাটিতে গিয়ে বুঝিয়ে দিচ্ছে কিন্তু তারা কিন্তু যথেষ্ট তৈরি। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিটা তারা কিন্তু ঢেকে দিতে চাইছে। সত্যি অসাধারণ পারফরমেন্স এই ভারতীয় টিমের। বিশেষ করে ভারতের যে তরুণ ব্যাটিং লাইন আপ তাদের কথা বলতেই হবে। এই তরুণ ব্যাটিং লাইন আপ কিন্তু অলরেডি ছাপ ফেলে দিয়েছে ইংল্যান্ড সিরিজে। তারা কিন্তু ইংল্যান্ডের বোলিং, ইংল্যান্ডের যে সুইঙ্গিং কন্ডিশান, ইংল্যান্ডের যে ওভারকাস্ট কন্ডিশান, প্রত্যেকটা কন্ডিশানের মোকাবিলা করার জন্য যে তারা তৈরি সেটা কিন্তু প্রথম টেস্টেই বুঝিয়ে দিয়েছে। আর তারা বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ড দলের বোলারদের যে এই ভারতীয় দলকে কিন্তু হালকাভাবে একদম নিলে চলবে না। কারণ এই ভারতীয় টিম যেরকম ব্যাটিং করছে, আমরা সকলেই জানি একটা সাবকন্টিনেন্ট টিম যখন ফরেনে যায়, বিশেষ করে সেনা কান্ট্রি অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তখন কিন্তু সবথেকে বেশি যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে ব্যাটিং লাইন আপ। কারণ এখানে একটা বাউন্স থাকে এবং সুইঙ্গিং কন্ডিশান থাকে, যেটা সাবকন্টিনেন্টে যে টিমের প্লেয়াররা খেলে তাদের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্স। তাই এখানে অ্যাডজাস্ট করার একটা বিশাল টাফ পজিশান থাকে। বিশেষ করে ওয়েদারটাও এখানে ভ্যারি করে, কখনো কখনো ওভারকাস্ট কন্ডিশন হয়। বিশেষ করে ইংল্যান্ডে যেখানে কন্টিনিউ রোদ মেঘ লুকাছুপি খেলে, কারণ এখানে কখনো ওভারকাস্ট কন্ডিশন, কখনো আবার হচ্ছে যে রোদ ঝলমলে আকাশ। তাই প্রত্যেকটা সময় ব্যাটসম্যানদের কনসেন্ট্রেট করতে হয়। আমি তো এতক্ষণ বললাম ওভারঅল ভারত এবং ইংল্যান্ড সিরিজের যে খেলাটা হচ্ছে তার কথা। এবার আমি পার্টিকুলারভাবে আজকে আমি যখন ভিডিওটা করছি তখন ডে 4 টি, এখন ভারত এগিয়ে 305 রানে, 298 রানে 4 উইকেট। আর প্রথম ইনিংসে যে 7 রানের একটা লিড নিয়েছিল সেখান থেকে ভারত কিন্তু টোটাল 305 রানে এগিয়ে আছে এখনও পর্যন্ত। আর কত রান দরকার ভারতের এই ম্যাচে জয়লাভ করার জন্য? ভারত কি আজকে শেষের দিকে আধ ঘন্টা মতো ইংল্যান্ডকে ব্যাট করাতে চাইবে? কি মনে হয় আপনাদের? আমার এই ভিডিওতে আজকে তারই আলোচনা করা হবে। আর আলোচনা করা হবে একজন প্লেয়ারের কথা, ঋষভ পান্ত, সেই প্লেয়ারটার কথা। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, অসাধারণ। প্রথমে আমি আসছি ঋষভ পান্তের কথায়। দেখুন, এই ঋষভ পান্ত যখন অস্ট্রেলিয়া সফরে খেলছিল তখন সুনীল গাভাস্কারের মতো কমেন্ট্রেটররা তাকে বলেছিল স্টুপিড স্টুপিড স্টুপিড, একটা বাজে ল্যাপশট খেলে আউট হওয়ার পরে। আর আজকে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে 100 করলো তখন সেই সুনীল গাভাস্কারই ঋষভ পান্তের হয়ে বলল সুপার সুপার সুপার, দ্যাট ইজ দ্য প্লে। তোমাকে খেলা দিয়ে বুঝিয়ে দিতে হবে, তোমাকে খেলা দিয়ে পার্শ্ববর্তী যে নয়েজ সেটাকে চুপ করিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের ঋষভ পান্ত। একটা প্লেয়ার এত সুন্দর পারফরমেন্স করবে, তাকে তার নামে যে খারাপ কথা বলবে, মানে তাকে যে সমালোচনা করবে, তা সেই কমেন্টেটার্সকেই বাধ্য করবে যেন তার নামে ভালো কথা বলতে হয়। এটাই হলো আমাদের ঋষভ পান্ত। কি সুন্দর খেলছে ঋষভ পান্ত। ইংল্যান্ড সফরে গিয়ে অসাধারণ পারফরমেন্স, ব্যাক টু ব্যাক 100 ইন বোথ ইনিংস। প্রথম ইনিংসে 134 রানের ছবির মতো ইনিংস। আর আজকে যখন খুব ইম্পর্টেন্ট একটা ইনিংস হতে চলেছে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের, সেখানে দিনের শুরুতেই কিন্তু শুভমন গিল আউট হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন শুভমন গিল খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল, অর্থাৎ 3 উইকেট ডাউন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তখন KL রাহুলের সঙ্গে একটা লং পার্টনারশিপ খুব জরুরি ছিল। আর সেখানে ঋষভ পান্ত কিন্তু 100 আউট অফ 100। প্রথম দিকে কসান, প্রথম দিকে বলকে রেসপেক্ট দিল, কোনো বাজে ল্যাপশট নয়। তারপরে যখন 60-65 মতো স্কোর হলো তখন কিন্তু ঋষভ পান্ত শুরু করলো তার ফ্যান্টাস্টিক ইনিংস। ঋষভ পান্ত অ্যাজ এ ঋষভ পান্ত দেখিয়ে দিল, অ্যাটাকিং ব্যাট করতে শুরু করলো। শোয়েব বশিরকে 1 ওভারে 2 ছক্কা মারলো, খুব অ্যাটাকিং ব্যাট করছিল ইভেন ফাস্ট বোলারদের বিরুদ্ধেও।
যে ইনিংসটা খুব দরকার ছিল, কারণ এইবারে ভারতকে দেখতে হবে রানটাকে যাতে কুইক হয়। এখন 305 রান লিড, ভারত চাইবে রানটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, আর সেখানেই ঋষভ পান্তের অসাধারণ ইনিংস। প্রথম ইনিংসে 134-এর পরে দ্বিতীয় ইনিংসেও কিন্তু 118, পারফেক্ট পিকচার পারফেক্ট ইনিংস যাকে বলে থাকে, হয়তো তারই এক্সাম্পল ঋষভ পান্ত। আর তার সঙ্গে যোগ্য সঙ্গত KL রাহুলের। আমরা সকলেই জানি কতটা উন্নত মানের, কতটা টেকনিক্যাল প্লেয়ার KL রাহুল। প্রথম ইনিংসে 42 রানে আউট হয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে যেন তারই যে বেশি রান করতে পারেনি সেটা কিন্তু পুষিয়ে দিচ্ছে KL রাহুল। এখনও পর্যন্ত 120 রানে অপরাজিত, চান্সলেস ইনিংস, কোনো রকম চান্স দেয়নি। অন্যদিকে ব্যাট করছে করুণ নায়ার। প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিল, 0 রানে আউট হয়েছিল। এই ইনিংসে সুযোগ আছে যে ক্রিকেট তাকে ফিরিয়ে দেওয়ার, সেটা যেন ক্রিকেট তাকে ফিরিয়ে দেয়। তাই প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ভালো পারফরমেন্স করবে, এটা আমরা সকলেই এক্সপেক্ট করছি। KL রাহুল এখনও ক্রিজে আছে, করুণ নায়ারও ক্রিজে আছে। ভারত অলরেডি 305 রান এগিয়ে। আমরা চাইব যেন ভারত লিডটাকে আরও বেশি এক্সটেন্ড করে এবং খুব কুইক এক্সটেন্ড করে। কারণ মোটামুটি কত রান এক্সপেক্ট করছে? আমার তো মনে হয় 450 মতো টার্গেট অবশ্যই দিতে হবে, কারণ এই পিচ কিন্তু যথেষ্ট ব্যাটিং সহায়ক পিচ। তাই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে কিন্তু সত্যি সমীহ করতে হবে। তাই আমার মনে হয় এবার যে আফটার থার্ড সেশনটা শুরু হবে, এখানে ইন্ডিয়া অ্যাটাকিং ব্যাটিং করতে চাইবে। KL রাহুল তো অলরেডি সেট ব্যাটসম্যান, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা এবং যারা পরবর্তী ব্যাটসম্যান আছে শার্দুল ঠাকুর, এদেরকেও কিন্তু খুব তাড়াতাড়ি রান করতে হবে। ভারত চাইবে খুব তাড়াতাড়ি 420 বা 450-এর মতো মোটামুটি একটা স্কোর করে ইংল্যান্ডকে দিনের শেষে অন্তত আধ ঘন্টা ব্যাটিং করানোর। সেইখানে কিন্তু ইন্ডিয়া যদি 1 উইকেট বা 2 উইকেট তুলে নিতে পারে, তাহলে কিন্তু 5th ডেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এবং 5th ডে কিন্তু খুব এক্সাইটিং ক্রিকেট আমার মনে হচ্ছে আসতে চলেছে। এই টেস্টের তো অবশ্যই ফ্যাসলা হবে, ইন্ডিয়ার জেতার চান্সটাই কিন্তু এখনও বেশি, কিন্তু ইংল্যান্ডকেও একেবারেই সমীহ করতে হবে, কারণ ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ডের মাটিতে যথেষ্ট শক্তিশালী টিম। তবে আমার মনে হয় ভারত অনেকটা এগিয়ে। আমার মনে হচ্ছে 420, 450-এর মতো স্কোর ডেফিনেটলি দরকার ভারতকে ইংল্যান্ডকে চাপে ফেলার জন্য। কারণ এই রকম একটা বড় রান যখন চেস করতে হয়, তখন কিন্তু অপোনেন্ট টিম সে কিন্তু খুব চাপে পড়ে যায়। তাই ভারত চাইবে এবার অ্যাটাকিং ইনিংস খেলে, অ্যাটাকিং শট খেলে খুব তাড়াতাড়ি 100-120 রান করার, অর্থাৎ 305-এর সঙ্গে 120-30 যোগ করলে 450-র কাছাকাছি একটা স্কোর দিলে সেই স্কোরটা কিন্তু ভারতীয় বোলাররা আটকাতেই পারে। তাই আমার মনে হয় এবার ভারতের কুইক ফায়ার ব্যাটিং আমরা দেখতে পাবো। সকলেই চোখ রাখুন খেলার দিকে। আর আমার তো মনে হয় এই রানটা এনাফ। আপনাদের কি মনে হয়? একটু কমেন্ট করে জানান না কত রান দরকার ভারতের জেতার জন্য। আর KL রাহুলের কি আমরা একটা 150+ স্কোর দেখতে চলেছি, সেটাও জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে একটু প্লিজ ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানার যে আগ্রহ সেটা আরও অনেক অনেক বেড়ে যায়। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই চোখ রাখুন আজকের খেলায় এবং যুক্ত থাকুন আমার ভিডিওতে। তাই ধন্যবাদ, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।